ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ২০০টিরও বেশি বিমান দিয়ে হামলা চালায়। জবাবে ইরানও শতাধিক ড্রোন পাঠায় ইসরায়েলে। ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। চিরবৈরী দেশ দুটোর মধ্যে দিন দিনই যুদ্ধের আশঙ্কা প্রকট হচ্ছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সামরিক সক্ষমতায় ১৪৫টি দেশের মধ্যে ইসরায়েলের এক ধাপ নিচে ইরানের অবস্থান, যেখানে ইসরায়েল ১৫ আর ইরান ১৬তম অবস্থানে রয়েছে। যদিও কয়েক বছর আগেও ইরান থেকে বেশ কয়েক ধাপ পিছিয়ে ছিল ইসরায়েল, তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষ ২০টি দেশের মধ্যে অবস্থান করছে। ইরানের সামরিক সক্ষমতার সবথেকে উল্লেখযোগ্য অংশ হল দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু ক্ষেপণাস্ত্রের দিকে দেখলেও ইরানের স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে, যেমন শাহাব-৩ ২০০০ কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে সক্ষম, অর্থাৎ ইসরায়েল পার করে মিশর, অন্যদিকে ইউরোপ, রাশিয়া, ভারত বা চীন পর্যন্ত যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানের আরও বেশ কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যেমন হাজ কাশেম ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, খাইবার ২০০০ কিলোমিটার এবং সেজিলের আওতা ২৫০০ কিলোমিটার, যেটি ঘন্টায় ১৭,০০০ কিলোমিটারও বেশি গতিতে ছুটতে সক্ষম। এছাড়া ইরানের হাতে রয়েছে বেশ কিছু হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটতে সক্ষম। ইরানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ৫,২৩,০০০। এর মধ্যে নিয়মিত বাহিনীর সদস্য আছে ৩.৫ লাখ, আর ইসলামিক রেভলিউশন গার্ডস কোরের সদস্য আছে ১.৫ লাখ। রেভলিউশনারি গার্ডের অধীনে আছে নৌবাহিনী, এই বাহিনীর সদস্যের সংখ্যা ২০,০০০। ইরানের হাতে আরও আছে কুদস ফোর্স, অপ্রচলিত যুদ্ধ, ছায়াযুদ্ধ ও বিদেশের মাটিতে গোপন অভিযান চালানোর জন্য এই বাহিনী বিশেষভাবে প্রশিক্ষিত। আনুমানিক হিসেবে এই বাহিনীর সদস্য সংখ্যা ৫,০০০। ধারণা করা হয় পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে আছে কুদস ফোর্সের সদস্যরা। বেশ কয়েক বছর ধরে যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করছে ইরান। দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব ড্রোন নিজেরা ব্যবহারের সঙ্গে সঙ্গে আঞ্চলিক মিত্রদের কাছেও এই প্রযুক্তি সরবরাহ করছে ইরান। মনুষ্যবিহীন ড্রোন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেছে ইরান। এটি স্পষ্ট যে ড্রোন প্রযুক্তি বেশ ভালোভাবেই করায়ত্ত করেছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ড্রোনগুলোর মতো ততটা উন্নত নয় ইরানের ড্রোন। এগুলো থেকে ক্ষেপণাস্ত্র বা রকেট ছোড়া সম্ভব না, কিন্তু এর বিকল্প হিসেবে সুইসাইড ড্রোন তৈরি করছে ইরান। এসব ড্রোনের নাম রাদ 85। এসব ড্রোনে বিস্ফোরক যুক্ত করে সেগুলো দিয়ে চালানো যায় আত্মঘাতী হামলা। সবচেয়ে বড় কথা, এসব ড্রোন নিজেরাই বানাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো অত্যাধুনিক রণতরী না থাকলেও ছোট আকারের হাজার হাজার সশস্ত্র নৌযান বানিয়েছে ইরান। এসব নৌযান থেকে ছোট ছোট ক্ষেপণাস্ত্র ছোড়া যায়। মূলত এসব ছোট নৌযান দিয়ে অত্যন্ত কার্যকর উপায়ে বড় আকারের যুদ্ধজাহাজকে পরাস্ত করতে পারে ইরান। তথ্য বলছে, ইরানের কাছে এমন ছোট ছোট নৌযান আছে প্রায় ৩ থেকে ৫,০০০। মূলত হরমুজ প্রণালীর কথা ভেবেই এসব ছোট নৌযান তৈরি করেছে দেশটি। আর পারস্য উপসাগরে ঢোকার পথ যেহেতু হরমুজ প্রণালী, তাই সেটি আটকানোই ইরানের মূল লক্ষ্য। পশ্চিমা শক্তির মতো কার্যকর বিমান হামলা চালানোর সক্ষমতা নেই ইরানের, কারণ এর জন্য যে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান প্রয়োজন তা ইরানের করায়ত্ত হয়নি। তবে বেশ কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে দেশটি। ইরান নিজেই এই প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়েছে এবং এর সঙ্গে সমন্বিত রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মিশেল ঘটিয়েছে। ইরানের তৈরি এমনই একটি প্রতিরক্ষা ব্যবস্থার নাম সেভম-ই-খোর্দাদ। ২০১৭ সালে রাশিয়ার কাছ থেকে ইরান পেয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা SA-20C। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মতে, আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইরানের হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এটি। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই, ইরান নিজেও এ ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ ও এ সংক্রান্ত প্রযুক্তি জ্ঞান রয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।